আজকাল চারপাশে একটা ট্রেন্ড খুব চোখে পড়ে, সাপ্লিমেন্ট খাওয়ার ট্রেন্ড। ওমেগা 3, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অনেকে নিয়ম করে প্রতিদিনই খাচ্ছেন, যেন সুস্থ থাকতে হলে এগুলো খাওয়া বাধ্যতামূলক। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনার কি সত্যি এই সাপ্লিমেন্টগুলোর প্রয়োজন আছে? প্রথমেই বুঝতে হবে সাপ্লিমেন্টের কাজটা আসলে কি। সাপ্লিমেন্ট মূলত শরীরের কোনো পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আপনার শরীরে কোনো ভিটামিন বা মিনারেলের অভাব থাকে, তখন ডাক্তার সেটি পূরণ করার জন্য সাপ্লিমেন্ট দেন। যেমন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, আয়রন ডিফিসিয়েন্সি বা গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড। অর্থাৎ নির্দিষ্ট কোনো স্বাস্থ্য সমস্যা বা ঘাটতির ক্ষেত্রে সাপ্লিমেন্ট প্রয়োজন হতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকেই কোনো পরীক্ষা ছাড়াই শুধু শুনে বা দেখেই সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন। যেমন শীতপ্রধান দেশগুলোতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া খুবই সাধারণ, কারণ এখানে সূর্যের দেখা মেলাই ভার। তাই শরীরে প্রাকৃতিক ভিটামিন ডি এর অভাব থাকাটাও স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করুন তো, সকালের 10-15 মিনিট রোদই আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে দিতে পারে। বাংলাদেশে ফার্মেসিতে গেলে সহজেই এসব ওষুধ পাওয়া যায়, প্রেসক্রিপশনের প্রয়োজনও হয় না। অনেক সময় কেউ জিজ্ঞাসাও করে না আপনার আসলে এগুলোর প্রয়োজন আছে কিনা। কিন্তু অতিরিক্ত সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাসটা কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট খেলে শুধু যে টাকা নষ্ট হয় তাই না, শরীরের ক্ষতিও হতে পারে। যেমন অতিরিক্ত ভিটামিন ডি বা অতিরিক্ত আয়রন বা ক্যালসিয়াম শরীরে জমে গিয়ে লিভার, কিডনি বা অন্যান্য অঙ্গের উপর চাপ ফেলতে পারে। আরেকটা বিষয় হলো, অনেকে মনে করেন হেলদি খাবার আমি ঠিকমতো খাই না, তাই সাপ্লিমেন্ট খেয়ে কম্পনসেট করব। কিন্তু এটাও সবসময় কাজ করে না, কারণ সাপ্লিমেন্ট কখনোই ব্যালেন্সড ডায়েটের বিকল্প না। আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো নিউট্রিশন আসে স্বাভাবিক খাবার থেকে। তাহলে কি করবেন? প্রথমে নিজের শরীরের অবস্থা জানুন, প্রয়োজনে পরীক্ষা করুন, ডাক্তারের পরামর্শ নিন। সহজ করে বললে, টেস্ট, অ্যাডভাইসড, তারপর সাপ্লিমেন্ট। মনে রাখতে হবে, সাপ্লিমেন্ট কোনো শর্টকাট না। সুস্থ থাকতে হলে ব্যালেন্সড ডায়েট, নিয়মিত ব্যায়াম আর ভালো লাইফস্টাইলের বিকল্প নেই। আমাদের ডাক্তারবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে তবে কমেন্টে আপনার মতামত জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর। দেখা হবে পরের ভিডিওতে।